তো হাসরের মাঠে ছেলে এবং মেয়ে নিজের মা বাবাকেও চাইবে যে এদেরকে আমাদের সামনে রাখেন, এদেরকে পাড়া দিয়া জাহান্নামে যাইতে চাই। আমরা এগুলা থেকে মুক্তি চাই তো ইনশাআল্লাহ। আজকে পাক্কা নিয়ত করেন, আপনার ছেলের দাড়ি না থাকলে আজকে গিয়ে হাতে ধরবেন, আপনি কাইন্দা দিবেন, দরকার হয় বাবা আমারে হাসরের মাঠে লজ্জিত কইরো না, তুমি দাড়িটা রাইখা দাও, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, আমি তোমার উপরে খুশি হব। যদি এই তিনজন খুশি হয়েছে, আল্লাহ খুশি, নবী খুশি, মা বাবা খুশি, ওই ছেলের জান্নাতের কোনো বাধাই নেই। সুবহানাল্লাহ কোন যে আমরা তোমার উপরে খুশি হয়ে যাবো, দাড়ি রেখা দাও, নামাজ ধরো। আমার বিশ্বাস বাংলাদেশের যুবকরা এখন এত পচে নাই যে তার মা বাবা যদি তার হাতে ধরে কান্না করে দিয়া বলে বাবা দাড়িটা রেখা দাও, নামাজ পড়ো, এরপরও ছেলে এই হুকুম অমান্য করবে, আমার বিশ্বাস হয় না এখন এমন কোনো যুবক আছে। করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। নাই ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, এই যে নিজে আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দিলেন, শুধু নিজের পর্যন্ত সীমাবদ্ধ না, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেদেরকেও গুরুত্ব সহ নির্দেশ দিতে থাকলেন তোমরাও আল্লাহর সব বিধান মাইনা নাও। ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদেরকে বলতে লাগলেন তোমরা মাইনা নাও, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিনা, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই দিনের নাম ইসলাম, মুসলমান না হয়ে কিন্তু কেউ মৃত্যুবরণ করবা না। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতে দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজে আমল করেছেন এমন না, ইয়াকুব আলাইহিস সালাম শুধু নিজে আমল করেছেন এমন না, তারা তাদের সন্তানদেরকে এই শিক্ষা দিয়েছেন, এই দীক্ষা দিয়েছেন, এর উপরে গুরুত্ব সহ উঠাইতে চাইছেন। এই হিসাবে কিয়ামত পর্যন্ত বাবাদের জন্য এটা ফরজ দায়িত্ব। এখন কিছু কথা আপনাদের খারাপ লাগতে পারে, এখানে যারা আছেন অনেকে হাজী সাহেব আছেন, আপনি হাজী সাহেব, আপনার দাড়ি আছে, দাড়ি এক মুষ্টি কমপক্ষে রাখা ওয়াজিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করবা, আফুল লুহা, দাড়িকে এই জন্য লম্বা করে দিবা, ও আফুস শাওয়ারিবা, মোচকে খাটো করে দিবা। খাটো করার সীমানা কি? ঠোঁটের ওপরে থাকা, আমার মতনও কাটতে পারবে, একবারে ছোট ছোট করে রাখতে পারবে, দোনোটাই, কিন্তু দাড়ি কমপক্ষে এক মুষ্টি রাখবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব সহ নির্দেশ। নবীজির গুরুত্ব সহ নির্দেশকে ওয়াজিব বলা হয়, আল্লাহর গুরুত্ব সহ নির্দেশকে ফরজ বলা হয়, আর নবীজির গুরুত্ব সহ নির্দেশকে কি বলে? দোনোটার পালনের ক্ষেত্রে সমান। ফরজ পালন করা যেমন আবশ্যক, ওয়াজিব পালন করাও কি আবশ্যক। শুধু একটু তফাৎ হইল প্রমাণের ক্ষেত্রে, ইসবাত সুবুতের ক্ষেত্রে পার্থক্য, এটা ইলমি পার্থক্য, এটা আমাদের এত বুঝার জিনিস না। এখন আপনি হাজী সাহেব, আপনি দাড়ি রাখতেছেন, কিন্তু আপনার ছেলে দাড়ি রাখে না, আপনি আপনার ছেলেরে বলেন না, এর গুরুত্ব দিয়ে রাখাচ্ছেন না, তাহলে আপনি আদর্শ পিতা না, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজে আমল করেছেন এরকম না, আপনার ছেলে যে দাড়ি কেটে রাখতেছে এর 24 ঘন্টা গুনাহ হচ্ছে। সে যদি নামাজেও দাঁড়ায় তবুও গুনাহ হয়, কারণ নামাজে দাঁড়াইলে কি অটোমেটিক দাড়ি লম্বা হয়ে যায়? আবার তখনও ছোট থাকে না। সে ঘুমাইতেছে গুনাহ হইতেছে, সে হজে যাইতেছে গুনাহ হইতেছে, সে নামাজে আছে, রোজায় আছে, যত কিছু এতেকাফে থাকুক, তার গুনাহ 24 ঘন্টা গুনাহ হচ্ছে। আপনি বাবা হয়ে এগুলা বরদাস্ত করতেছেন, আপনি আদর্শ কোনো বাবা না। আপনি ফজরের সময় আজান দিছে, আপনি সুন্দর করে ওযু করে মসজিদে চলে আসতেছেন, আর আপনার ছেলে 12টা 1টা পর্যন্ত মোবাইলে দুষ্টামি করে এরপরে ঘুমায় রয়েছে, একেবারে জানোয়ারের মতো নাক ডেকে ঘুমাইতেছে। আপনি সুন্দর করে চলে আসতেছেন, আপনার ছেলেটার আপনি জাগাইতেছেন না, আপনি প্রকৃতপক্ষে পিতা না, আপনি পিতা হওয়ার উপযুক্ত না। আপনার ভিতরে পিতৃত্বের ওই গুণই নাই, ওই মর্যাদাই আপনার ভিতরে নাই। আপনার সামনে আপনার ছেলে বিড়ি খাইতেছে, আপনার সামনে আপনার ছেলে টিভি দেখতেছে, আপনার সামনে আপনার ছেলে গান বাজাইতেছে, আপনি এতে কোনো বিচলিতই হন না। কেন? কারণ আপনার সামনে হলো শুধু দুনিয়া। হ্যাঁ, আপনার ছেলে যদি কোনো ব্যবসা করতে না পারছে আপনার খুব টেনশন হয়। আপনার ছেলে যদি দুনিয়ায় টয়লেট কেমনে ভরবে সেই খাবার জোগাড় করতে না পারছে আপনার খুব পেরেশানি। হ্যাঁ, সবচাইতে বড় করে একটা ট্যাঙ্কি বানান, টয়লেটের সেপটিক ট্যাঙ্কি, সবচাইতে দামি করে টাইলস দেওয়া, সবার আগে টাইলস লাগান, নিজের রুমে টাইলস না লাগাইলে আগে পায়খানাটা, এটা টয়লেট না বললে কি বলা দরকার এখন থেকে, খারাপ শোনা যায় যেন, ওইটার ভিতরে আগে আপনার টাইলস লাগাইতেছেন। কেন? কারণ এটা দিয়ে ভরতে হইব টাঙ্কিটা।
আপনার পোলা আপনার টাঙ্কি ভরার ব্যবস্থা করতে পারে নাই, চাকরি করতেছে না, খাওয়ার ভালো ব্যবস্থা নাই, এবার আপনার খুব টেনশন লাগতেছে। কিন্তু আপনার ছেলে যে নামাজ পড়েন আপনার কোনো টেনশন নাই, আপনার ছেলে যে গান শোনে আপনার কোনো টেনশন নাই, আপনার ছেলে যে ইয়াবা ট্যাবলেট খায়, গাঞ্জা খায়, আপনার কোনো টেনশন নাই, আপনার ছেলে যে ঘরের ভিতরে শুয়া থাকে, রোজার দিনও না খায়া, রোজা থাকে না খায়া থাকে, আপনার কোনো টেনশন হচ্ছে না। আপনার চোখের সামনে আপনার ছেলে ডিজে বাজাইতেছে, বিবাহের মধ্যে নাচানাচি করাইতেছে, আপনার কোনো টেনশন হচ্ছে না। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ আপনার ভিতরে নাই, আপনি প্রকৃতপক্ষে পিতা হওয়ার উপযুক্ত না। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এই গুণগুলো না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজে নিরাপদ না। বরং কোরআন মাজিদে আছে হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন ধৈরা ধরে নিয়ে যাইবেন জাহান্নামের মধ্যে, তখন লোকগুলা বলবে আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। প্রত্যেকটা অপরাধী জাহান্নামী বলবে, আল্লাহ ওগুলার আইন আমার সামনে রাখেন, দেখান জিন এবং ইনসানের মধ্য থেকে, জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে দিন থেকে দূরে রাখছে, যারা আমাদেরকে বিভ্রান্ত করছে, যারা আমাদেরকে দিনের বিধান পালন থেকে দূরে রাখছে, এদেরকে আমাদের সামনে আনেন, এদেরকে এরা আমাদের পায়ের নিচে রাখা আমরা জাহান্নামে যাব। কোথায় রাখা? পায়ের নিচে। সেখানে বাপ আসবে, বাপকে রাখা হবে, মাকে রাখা হবে। কারণ কি? হাদিস শরীফে এসেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরত মানে কি? ফিতরতের বাংলায় যদি বুঝাইতে চাই, স্বভাবজাত হেদায়াত, মানে স্বভাবের মধ্যে হেদায়েত রেখে দিয়েছেন আল্লাহ, স্বভাবজাত হেদায়েতকে ফিতরত বলা হয়। প্রত্যেকটা সন্তান হেদায়েতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পরে পিতা মাতা এই ছেলে বা মেয়েটাকে হয়তো ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় অগ্নিপূজক বানায়, না হয় গায়ক বানায়, না হয় নায়ক বানায়, না হয় কোরআনের হাফেজ বানায়, আলেম বানায়, মা বাবা বানায়। মা বাবার এখানে দায় আছে নাই? কি বলেন? নাই? মা বাবা এই নিয়া নাটক করার জন্য অভিনয় শিখতে দিয়াইল, তাই কি দায় কি মা বাবার না? মা বাবাই হারমোনিয়াম বাজানো শিখাইতে দিয়ে আসলো, মা বাবার না? তো হাসরের মাঠে ছেলে এবং মেয়ে নিজের মা বাবাকেও চাইবে যে এদেরকে আমাদের সামনে রাখেন, এদেরকে পাড়া দিয়া জাহান্নামে যাইতে চাই। আমরা এগুলা থেকে মুক্তি চাই তো ইনশাআল্লাহ। আজকে পাক্কা নিয়ত করেন, আপনার ছেলের দাড়ি না থাকলে আজকে গিয়ে হাতে ধরবেন, আপনি কাইন্দা দিবেন, দরকার হয় বাবা আমারে হাসরের মাঠে লজ্জিত কইরো না, তুমি দাড়িটা রাইখা দাও, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, আমি তোমার উপরে খুশি হব। যদি এই তিনজন খুশি হয়েছে, আল্লাহ খুশি, নবী খুশি, মা বাবা খুশি, ওই ছেলের জান্নাতের কোনো বাধাই নাই। সুবহানাল্লাহ কোন? যে আমরা তোমার উপরে খুশি হয়ে যাবো, দাড়ি রেখা দাও, নামাজ ধরো। আমার বিশ্বাস বাংলাদেশের যুবকরা এখন এত পচে নাই যে তার মা বাবা যদি তার হাতে ধরে কান্না করে দিয়া বলে বাবা দাড়িটা রেখা দাও, নামাজ পড়ো, এরপরও ছেলে এই হুকুম অমান্য করবে, আমার বিশ্বাস হয় না এখন এমন কোনো যুবক আছে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি